এটা হচ্ছে মরিয়ম ফুল। আজকে আমরা এই মরিয়ম ফুল সম্পর্কে কিছু তথ্য জানবো। মূলত এই মরিয়ম ফুলটা খুবই রেয়ার। অনেকেই মরিয়ম ফুল খুঁজে থাকেন। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা কন্টেন্ট শেয়ার করি। এই মরিয়ম ফুলটা কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং এটার দাম কেমন সে সম্পর্কে আসলে এই ভিডিওতে আমি তথ্য তুলে ধরবো। এই মরিয়ম ফুল সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা রয়েছে। অনেকে ধারণা করেন মরিয়ম ফুলের গন্ধ শুকেই মরিয়ম আলাইহিস সালামের সন্তান হয়েছিল। এগুলো আসলে একদমই ভুল তথ্য এবং ভিত্তিহীন। তবে মরিয়ম ফুলের যে কোনো গুণাগুণ নেই সেটা কিন্তু আমি বলছি না। এটার বেশ কিছু গুণাগুণ রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে। সে বিষয়ে আমি টোটাল তথ্যটা তুলে ধরবো। তবে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে কোনো ধর্মীয় বিষয়ে কথা বলতে চাচ্ছি না এবং ধর্মীয় কোনো ইস্যু নিয়েও কথা বলবো না। কারণ এই ফুল সম্পর্কে অনেকেরই ধর্মীয় অনেক ধারণা রয়েছে। যেগুলো আপনারা অন্য জায়গা থেকে আপনাদের ধারণাটা আরো এস্টাবলিশ করতে হলে করে নিবেন। কিন্তু আমি এই ভিডিওতে এই ফুলের শুধুমাত্র কোথায় পাবেন, এটার কি পুষ্টিগুণ রয়েছে এ সম্পর্কে সামান্য কিছু তথ্য দিব। তবে আমার মেইন তথ্য হচ্ছে এটা কোথায় পাবেন, দাম কেমন সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, এই ফুলটা খুবই সুন্দর একটা ফুল। আপনারা দেখছেন যে এই ফুলটা কিন্তু মনে হচ্ছে মরে গেছে বা শুকনা। এই ফুলটা যদি আমি আবার পানিতে চুবিয়ে রাখি, কয়েক ঘন্টা পানিতে চুবিয়ে রাখলে এটা কিন্তু আবার জীবিত ফুলের মতো হয়ে যাবে। মানে দেখে মনে হবে জীবিত ফুল। এটা কিন্তু মরুভূমির একটা ফুল যেটা বছরের পর বছর পানি না পেয়ে এই অবস্থায় থাকে। আবার যদি কয়েক বছর পরে সামান্য কিছু বৃষ্টির পানি পায়, এটা আবার জীবিত হয়ে যায় বা সঞ্জীবনী হয়ে যায়। যে কারণে এই ফুলটা সম্পর্কে অনেক রকম ধারণা রয়েছে। অনেকে ভাবে যে এটার জন্য প্রসব বেদনা দূর হয়, অনেকে ভাবে এই ফুলটা ব্যবহারে বা এই ফুলটা গরম পানিতে চুবিয়ে সেই পানিটা খেলে বা এই ফুলটা গুঁড়া করে সেটা দিয়ে যদি চা বানিয়ে খাই, তাহলে হচ্ছে যাদের বন্ধ্যাত্ব আছে বা সন্তান হচ্ছে না তারা সন্তান লাভ করবে। তো এ বিষয়ে আসলে আমার কাছে কোনো তথ্য নাই, সেজন্য আমি কোনো রকম ডিটেলস আপনাদেরকে দিতে পারছি না। তবে আপনারা যদি শিওর হন যে এটাতে কাজ করে বা এটা আসলে আমি গুগল বা অন্যান্য কোথাও এরকম কোনো তথ্য পাইনি, সায়েন্টিফিক ভাবেও তেমন কোনো ব্যাখ্যা নাই। তবে আপনাদের যদি এটার প্রয়োজন হয় আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। এই ফুলটা হচ্ছে মরুভূমির ফুল এবং এই ফুলটা মরিয়ম আলাইহিস সালামের নামকরণেই মরিয়ম ফুল হিসেবে এটার নামকরণ করা হয়েছে। এই ফুলটা অনেক বছর পরেও পানির স্পর্শ পেলে এটা আবার জীবিত হয় বা সঞ্জীবনী হয়। যে কারণে অনেকে ধারণা করে যে এই ফুলটা খেলে বা এই ফুলটা ঘরে রাখলে প্রসব বেদনা দূর হবে, যাদের সন্তান হয় না তাদের সন্তান লাভ করবে। তো যাই হোক, আমি এই বিষয়ে কথা বলছি না। এটার কিছু পুষ্টিগুণ আছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এই ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, শরীরের কোষকে রক্ষা করে, বার্ধক্য বিলম্বিত করে। এটাতে ভিটামিন সি রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এই ফুলে পলিফেনলস রয়েছে যা ক্যান্সারের প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। আয়রন ও ক্যালসিয়াম খুবই সামান্য পরিমাণে রয়েছে, হাড় ও রক্তের জন্য উপকারী। এটাতে রয়েছে ফ্লাভোনেটস, প্রদাহ কমায় ও হজমে সহায়ক। মানে আপনার যদি গ্যাসের প্রবলেম থাকে সেটা কিছুটা দূর করে। অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে কাজ করে। এছাড়াও এই ফুলে রয়েছে ম্যাগনেসিয়ামের মতো উপাদান। এছাড়াও আরো অনেক রকম উপাদান রয়েছে। এই ফুলগুলো যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ফুলটার দাম 350 থেকে 400 টাকা পর্যন্ত আপনারা কিনতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এই ফুলটা মিডিয়াম সাইজের, মোটামুটি বড়। এই ফুলটা আপনি পেয়ে যাবেন 350 টাকায় এবং এর চেয়েও বড় ফুল আছে। এই ফুলগুলো ওজন এবং সাইজ অনুযায়ী অনেক রকম দাম হয়। 700, 800, 1000, 2000 টাকা পর্যন্ত হতে পারে। এটা পানিতে চুবালে এটা আরো অনেক বড় হয়ে যাবে। তো এই হচ্ছে মরিয়ম ফুল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি মরিয়ম ফুল সম্পর্কে আপনাদের সাথে কিছুটা তথ্য শেয়ার করলাম। বাকি তথ্য ধর্মীয় দিক দিয়ে অনেকের অনেক রকম ইস্যু আসতে পারে, যে কারণে আমি কোনো কিছুই শেয়ার করলাম না। আপনাদের যদি এই ফুলটার প্রয়োজন হয় আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। বাকিটা আপনারা জানেন, আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনারা এই ফুলটা সংগ্রহ করে খেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটা আমার নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।